হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইংলিশ প্লুরাল নাম্বার। তো ইংলিশ প্লুরাল নাম্বারের এটা আজকে দ্বিতীয় এপিসোড, দ্বিতীয় টিউটোরিয়াল। তো স্বাগতম আপনাদেরকে আমিন আইডিয়ার পক্ষ থেকে। এবং আমার ভিডিওটি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখার পর অবশ্যই তোমাদের আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম শিক্ষামূলক ভিডিওগুলো আমি আপলোড করব, যাতে করে তোমরা অবশ্যই উপকৃত হও, তোমাদের কাজে আসে। সেই জন্যই আমার এই উদ্যোগ। তো প্লিজ চলুন আমরা শুরু করা যাই আমাদের আজকের ক্লাস। আজকে রুল 4, সিঙ্গুলার নাউনের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই হবে। শেষে ইএস যোগ করতে হয়, শেষে ইএস যোগ করতে হয়, অর্থাৎ প্লুরাল করার ক্ষেত্রে শেষে ইএস যোগ করতে হবে। তো আমি আবার বলতেছি, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে ওয়াই এর পরিবর্তে আই আর ইএস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন আর্মি, দেখেন এখানে ওয়াই এর পূর্বে কিন্তু কনসোনেন্ট আছে, এমটা কিন্তু কনসোনেন্ট, তাই এখানে এই প্লুরাল করতে হলে ওয়াইটা আই হবে, আর্মি আর ইএস যোগ করছে আর্মিস। বেবি বেবিস, অনুরূপভাবে বডি বডিস, কান্ট্রি কান্ট্রিজ, ফ্লাই ফ্লাইস, লেডি লেডিস। কিন্তু এর একটি ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমটা হলো ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, কি থাকে, ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে শুধু এর যোগ করে প্লুরাল করতে হবে। যেমন দেখেন টয় টয়েস, মানকি মানকিস, ডে ডেস। এই যে এখানে ওয়াই এর পূর্বে কিন্তু ভাওয়েল আছে, এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে, এখানে ওয়াই এর পূর্বে ভাওয়েল আছে। সেজন্য ওয়াই এর পূর্বে যখন ভাওয়েল থাকবে শুধু এস যোগ করেই প্লুরাল করতে হয়। তো পরেরটাতে দেখি রুল 5 এর মধ্যে, যে অ্যাবিউস মানে গালিগালাজ করা, অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, উপদেশ। অ্যাবিউস মানে গালিগালাজ, অ্যাডভাইস উপদেশ। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, ব্রেড মানে রুটি, আর ফার্নিচার মানে আসবাবপত্র, ইস্যুস মানে সন্তানাদি, নলেজ জ্ঞান, ইনফরমেশন তথ্য, পোয়েট্রি কবিতা, সিনারি মানে কি, সিনারি মানে হচ্ছে সিনারি অর্থাৎ শব্দ হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, সিনারি ইত্যাদি। আনকাউন্টেবল গুলো সর্বদাই সিঙ্গুলার হয়, এদের সাথে এস বা ইএস যোগ করতে হয় না। অর্থাৎ এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, তো অবশ্যই এই নামগুলো কি আনকাউন্টেবল নাম, এগুলোর সাথে এস বা ইএস যোগ হয় না। তো 6 নম্বর রুল হচ্ছে দেখছি ডিয়ার, শিপ, সোয়াইন, তারপর যে পিচ, সিরিজ, ক্রপস, অফস্প্রিংস, স্পাইসিস, ক্যানন, তারপরে এয়ারক্রাফট, হোভারক্রাফট, স্পেসক্রাফট, ডাইস মানে পাশা, পাবলিক্স, তারপরে চ্যাসিস, স্যালমন, পাইক, প্রেয়ার, ডজন, গ্রোস, স্কোর, 100, 1000, মিলিয়ন। এদের সিঙ্গুলার এবং প্লুরাল একই। এই নামগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই নামগুলো কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একই। এখানে দেখেন ডিয়ার মানে হরিণ, শিপ মানে হচ্ছে ভেড়া, সোয়াইন মানে শুকুর ছানা, পাইস মানে এটা পিস মানে টুকরা, তারপর হচ্ছে সিরিজ মানে হচ্ছে ধারাবাহিকতা, ধারা, তারপর হচ্ছে ক্রপস মানে ফসল, অফস্প্রিং মানে সন্তানাদি, স্পেসিস মানে হচ্ছে বংশধর, ক্যানন মানে হচ্ছে ক্যানন, তারপর যে ক্যাননকে বলা হয় কামান, তারপর যে ক্যানন মানে যাজক, এই ক্যানন মানে যাজক, আর এই ক্যানন মানে হচ্ছে কামান, আপনারা মনে রাখবেন। তারপরে এয়ারক্রাফট মানে তো এয়ারক্রাফট হেলিকপ্টার যে বলি আমরা, হোভারক্রাফট, তারপরে স্পেসক্রাফট মানে মহাশূন্য যান, ডাইস মানে পাশা, পাবলিক মানে জনগণ, চ্যাসিস মানে কোনো কিছু মেশিনের চ্যাসিস যে বলে, চ্যাসিস মানে কাঠামো, তারপর স্যালমন মানে রুই মাছ, তা পাইক মানে বাইন মাছ, পেয়ার মানে জরা, ডজন মানে হচ্ছে
মানে ডজন, 12টা 1 ডজন যেরকম। গ্রস, তারপর হচ্ছে গ্রস একটা পরিমাপে একক। স্কোর মানে 20, 100 মানে 100, 1000 মানে 1000, মিলিয়ন মানে 10 লক্ষে 1 মিলিয়ন, এরকম একটা একক। এদের সিঙ্গুলার এবং প্লুরাল কিন্তু একই। তো এই হচ্ছে আজকে আমি এটা দেখানোর চেষ্টা করেছি যে ইংলিশ প্লুরাল নাম্বারগুলো কীভাবে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আরও কয়েকটি ব্যতিক্রম ধর্মী সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম আছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। মাঝের ভাওয়েলটা পরিবর্তন করে প্লুরাল করতে হয়, এটা ব্যতিক্রম। যেমন ম্যান, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, ম্যান। টুথ, টুথের প্লুরাল হচ্ছে টিথ। দেখেন, ডাবল ওটাকে ডাবল ই করে প্লুরাল করা হয়েছে, এখানে এটাকে ই করে প্লুরাল করা হয়েছে। গোস, গোস হচ্ছে রাজহংস, গিস করা হয়েছে রাজহংসগুলো। ওমেন, ওমেন এখানে এটাকে ই করে প্লুরাল করা হয়েছে, ওমেন, ওমেন। তারপর হচ্ছে আউস, আউস থাকলে আইস হবে, আউস থাকলে আইস, অর্থাৎ কোনো নাউনের শেষে যদি আউস ও ইউএসই থাকে সেটা প্লুরাল ক্ষেত্রে আইসিই হবে, আইসিই। যেমন ডরমাউস, ডরমাউস, ডরমাইস। লাউস, লাইস, লাউস মানে হচ্ছে উকুন, লাইস মানে হচ্ছে উকুনগুলো। মাউস মানে ইঁদুর, মাইস মানে ইঁদুরগুলো। তারপর হচ্ছে চিলড্রেন, কিছু কিছু ওয়ার্ডের কিছু কিছু নাউনের শেষে ইএন যোগ করে প্লুরাল করতে হয়, সেটা একটা এক্সাম্পল দাও। চাইল্ড মানে শিশু, চিলড্রেন আর ইএন যোগ করে প্লুরাল করা হয়েছে। ব্রাদার, ব্রাদারের সাথে ইএন যোগ করে প্লুরাল করা হয়েছে, ব্রাদারেন। কাউ, কিন, এটা ব্যতিক্রম ধর্মী। এগুলা কাউ গরু, কাউ মানে কিন মানে গরুগুলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই এই ক্লাসটি অনেক উপকারে আসবে। যারা বিশেষ করে যারা চাকরির পরীক্ষা, চাকরি প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য তো অবশ্যই এই নাম্বার থেকে কোশ্চেন আসেই থাকে, বিশেষ করে প্রাইমারিতে, নিবন্ধনে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা উপভোগ করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে করে তারা উপকৃত হয়। এভাবেই আমি আমার কার্যপ্রণালী চালিয়ে যাব আশা করি। এবং তোমরা যদি লাইক কমেন্ট করো, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও করার বা বেশি বেশি টিউটোরিয়াল ক্লাস করার উৎসাহিত হব। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।